যে বাংলাদেশে কেন আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার একটা নির্বাচনের আয়োজন নাও করতে পারে? এ যাবৎকাল কোনো এই সরকারের কোনো লোকের মুখ থেকে নির্বাচন হবে এই শব্দটা পেয়েছেন? সব সময়ই কথা বলে নির্বাচনের কথা, তবে কিন্তু ইত্যাদি হতে পারে এবং হতে পারে শর্ত দেয়। এবং একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস 13 দল এবং 14 দলের 2 মিটিংয়েই একই কথা বলছে যে এই পরিস্থিতি থেকে নির্বাচন হতে পারে। আর ওনার যাদের যে দলগুলোর প্রতি ব্লেসিংস আছে তারাও একই কথাই বলেছে। হ্যাঁ, এবং তিনি কখনো কিন্তু এখনো পরিষ্কার করে বলে নাই। লন্ডনের বৈঠকের পরে আপনিও এক্সপেক্ট করছিলেন নিশ্চয়ই ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার বিএনপি পদত্যাগ চেয়েছিল সেই বলল না ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করবে, বলছিল না? হ্যাঁ, ওখানে যৌথ বিবৃতিতে বলেছিল। পরে চিফ ইলেকশন কমিশনার কি বলল? সরকারের সাথে দেখা করে মনোভাব বুঝবো। হ্যাঁ, মনোভাব বুঝার পরে চুপ। হ্যাঁ, এরপরে হঠাৎ করে দেখা গেল প্রেস সেক্রেটারি বলে দিল যে ডিসেম্বরের ভিতরে সকল ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছে। তো এখন এই 2টা মিটিং পরপর 3টা মিটিং হলো। প্রথম মিটিংয়ে আপনার এনসিপির সাথে বিএনপি মিটিং করতে গেল। অনেক জায়গায় তো ফখরুল ইসলাম আলমগীরের গলার ওই কার্ড ঢুকায় দেয়, মালা ঢুকায় দেয়, এনসিপির নেতার গলায় ঢুকায় দেয়, ফুলের মালা দেয়। হ্যাঁ, এখনো তো এনসিপির নেতা নাহিদ এখনো সরকারি বাসায় আছে। কি মনে করেন আপনি? এবং ওখানে এই যে আর 2 উপদেষ্টা আছে না, ওই পাশাপাশি থাকে, গুটু করে। 3 জনই গুটু করে, যা করে কয় যে এনসিপি আলাদা দল। কোথায় আলাদা দল? সরকারের অংশ, সরকারের দল, ওটা সরকারের দল। এখন আমি বলবো যে এখন যদি এই ফেব্রুয়ারিতে যেটা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে, যেমন মোস্তফা কামাল হায়দার বলেছেন, তার কাছে হয়তো অনুমান হয়েছে অথবা তাকে দিয়ে বলাই দিছে। যাই করুক, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন তো 4-5 দিনের ভিতর ঘোষণা করা হয়। যদি ঘোষণা না করে তাহলে বিএনপির উচিত হবে, আমি উদাহরণ দিচ্ছি, 69 সালের আগে এনএসএফ ছিল আইয়ুব খান। এই এনএসএফের উৎপাতে কোনো আন্দোলন পাকিস্তানের এখানের বিরুদ্ধে কোনো আন্দোলন তৈরি করা যায় নাই। তারা দমন পীড়ন করে বন্ধ করে দিল। এরপরে মন্টু, সেলিম, খসরু এরা এই এনসিপিকে দমন করছে। দমন করার পরে এনএসএফকে দমন করছে, আন্দোলন চাঙ্গা হয়েছে। 69 সালে আন্দোলন হয়ে গেছে, এরপরে স্বাধীনতা যুদ্ধ চলে গেছে দেশ। এখন যদি এই ইলেকশন, যদি আমার বক্তব্য হচ্ছে এখানে হয়তো বিএনপি বিশ্বাস করছে এইটা যদি হয়, তাহলে আমার বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, কারণ সেই দল তাকে নিয়োগ করেছে এই এনসিপি, সেই দলকে বলেছে তারা দল করবে, নইলে রাজনৈতিক দল সব খেয়ে ফেলবে। তো তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূর করতে হবে। কারণ 52 সাল থেকে আজ পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এত বিতর্কিত কোনো দল হয় নাই। এবং এই 7-8টা জেনারেশন বিজ্ঞানের যুগে ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করে দিছে। এই দেশ আগামী 10 বছর পরে টের পাবেন, বিদেশে প্রবাসী যাবে না, এই দেশের লোক সব সার্টিফিকেট নিয়ে বগল দাবা করে ঘুরবে, কোনো লেখাপড়া নেই। বিজ্ঞানের যুগের একপাল লেখাপড়া বাংলাদেশের নাই। এবং তারপরে এখন ছাত্রদের ভিতরে এমন ঢুকায় দিছে যে এরা এখন আর বিসিএস দিতে চায় না। কোথায় আন্দোলন করছে না বিসিএস দেওয়ার জন্য না, ওরা আর বিসিএস দিতে চায় না। এখন একবারে এমপি হবে, একবারে মন্ত্রী হবে ডাইরেক্ট। আর ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষক, তাদের বলে তোমরা সব উদ্যোক্তা হও।